আজ হচ্ছে সোমবার, তাই তো পপু? তো ছুটি স্কুল? স্কুল ছুটি? হ্যাঁ ছুটি। আর আজকে কিসের জন্য ছুটি? বিবেকানন্দর জন্মদিন বলে। আজকে হচ্ছে বিবেকানন্দর জন্মদিন, তার জন্য স্কুল ছুটি। আমি আর পপু আজকে নীল নীল ড্রেস পরেছি, তাই না? হ্যাঁ। আর এসে শ্যাম্পু করেছি, ভিজে বেশ চুলটা। চলুন আজকে সকালের টিফিনটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা আমার ছোটোবেলার গল্প শেয়ার করব। আজকে বানাচ্ছি সকালবেলার একটা হেলদি স্যান্ডউইচ বানাচ্ছি। পুপুর স্কুল ছুটি, ভাবলাম পুপুও আছে, আমরা সবাই মিলে একটা চটজলদি টিফিনটা হয়ে যায় আর খেতেও ভালো, এটাই বানাই। চলুন বানাতে বানাতে আমাদের ছোটোবেলার একটা গল্প বলছি। আমরা তো গ্রামে মানুষ হয়েছি। একটা খেজুর গাছ ছিল, পাশাপাশি 2-3টে খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছে বিকেলবেলা করে হলে খেজুরের হাঁড়ি পেতে দিয়ে যেত, রস হবে বলে। ভোরবেলা সেই রসটা নিয়ে মানে বিক্রি করতো, খেজুরের গুড় বানাতো। আর সেইখানে খেজুর গাছের যখন ভোরবেলা ওরা হাঁড়িটা পেরে নিয়ে যেত, তখন আমরা কি করতাম, টুপটুপ করে যে খেজুরের রসগুলো পড়তো ওপর থেকে, পড়ে মাটিতে পড়ে মাটিটা গর্ত গর্ত হয়ে যেত। আমরা কি করতাম, ছোটোবেলার বুদ্ধি, তখন এই পুবুটুবুর মতন হবে এরকমই বুদ্ধি, এরকমই মানে বয়স ছিল, এর থেকেও ছোটো হবে তাও। বাড়ি থেকে কি করতাম জানেন, কেউ গ্লাস কেউ বাটি এনে আর সেইখানে পেতে রাখতাম, আর উপর থেকে এক ডব করে পড়ে পড়ে অনেকটা হয়ে যেত। খেতাম কি ভালো লাগতো, ওই স্বাদ যে খেয়েছে সেই জানে। আমরা খেয়েছি তো, ওই স্বাদের আজও ভুলবো না, একেবারে যেন অমৃত, খুব সুন্দর খেতে। আর যে খায়নি সে তো বুঝবে না। আগে এরকম ছিল, আর এখন দেখুন খেজুর গাছ গ্রামে নেই বললে চলে। আগে তবুও যদি পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো, অনেকে কিনেও খেত, আমরাও কিনে খেয়েছি। খেজুরের রস, তালের রস দারুণ লাগতো। যাই হোক, ওইগুলো যা খেয়েছি। তারপর পাশের পাড়াতে ওরা গুড় জাল দিত, ওদের অনেকগুলো গাছ ছিল। সেই গুড় জাল দিতে আমরা কলা পাতায় করে গুড়গুলোকে নিয়ে খেতাম, কী দারুণ একটু একটু করে আঙুলে করে নিয়ে নিয়ে সারাদিন ভোর চাটতাম, কী দারুণ লাগতো। এই হচ্ছে আমাদের ছোটোবেলার গল্প। এটাই আমার ছেলে মেয়েদের সাথে এই কদিন আগে বলছিলাম, ওরা তো শুনে হাসছে। আর তাই আমি বলছি যে এরকম আমরা যা আনন্দ করেছি, ওই দিনগুলো আর ভুলবো না। যদি আমি কোনো সময় গ্রামের বাড়ি যাই, আবার আপনাদের দেখাবো যে কোন গাছতে রস খেতাম। চলুন এখন খেয়ে নিই।